এই না হলে বাংলার পুলিশ। গোপন সূত্রে খবর ঠিকঠাক সময়ে পৌঁছেছিল। বীরভূমের সাঁইথিয়া থেকে আসছে, যাবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। সেখান থেকে কোথায় যাবে সেই তথ্য যদিও পায়নি পুলিশের সোর্স, কিন্তু গোপন সূত্রে খবর পেয়েও আটকানো গেল না 30টা গরু বোঝাই গাড়ি। মাত্র 3টে গাড়ি আটকে উদ্ধার করা গেছে 70টি মরণাপন্ন গরু আর বাছুর। গ্রেফতার 10 পাচারকারী। গরু আমি যে গাড়িতে আসছিলাম 8টা ছিল। না, পুষার জন্য আসছিলাম আর বিক্রি করবো গ্রামে। যেরকম যা গরু, যেরকম গরু সেরকম পাওয়া জানি না। 25,000 20,000। পুলিশের দাবি শনিবার দুপুরে বীরভূমের সাঁইথিয়া থেকে গরুগুলি কিনে বেলডাঙ্গায় নিয়ে যাওয়া হচ্ছিল। বহরমপুরের সাঁটুই ঘাট ও হালসোনা ঘাট হয়ে গরুগুলিকে বেলডাঙ্গার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বহরমপুর থানার পুলিশ অভিযান চালায়। আটক করা হয় 3টি ছোট ট্রাক, আর সেখান থেকে উদ্ধার 70টি গরু বাছুর এবং 10 পাচারকারী। বড় গরুগুলো বিক্রি করতাম আমাদের বেলডাঙ্গায়। না, আমরা বেলডাঙ্গা হাটে বেচতাম। সাইটা থেকে নিয়ে আসলো ক জায়গায় টাকা দিতে হয়েছে মনে নেই, কোনো ঠিক নাই। 500, 600, 1000। ওখানকার লোক থাকে, যেখানকার যা ডাকমাস্টার থাকে। পাচারকারীদের দাবি তারা গরুগুলি বিক্রি করতেই নিয়ে যাচ্ছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। কিন্তু প্রশ্ন হলো, সব পাচারকারীরাই মুর্শিদাবাদের বাসিন্দা। তাহলে বীরভূমের সাঁইথিয়া থেকে বহরমপুরের সাঁটুই ঘাট ও হালসোনা ঘাট পর্যন্ত গরুগুলি নিয়ে এলো কারা? কোথায় হস্তান্তর হয়েছিল গরুবাহী ট্রাকগুলি? গোপন খবর থাকা সত্ত্বেও কিভাবে বহরমপুর থানার পুলিশের নজর এড়িয়ে গরু বোঝাই 30টা গাড়ি পালালো কি করে? নাকি থানার ডাকবাবুদের সঙ্গে লেনদেনের অঙ্ক না মেলাতেই আটকানো হয়েছে মাত্র 3টে ছোট ট্রাক গাড়ি? আমার বেশি দিন এর লাইনে ঢোকা হয়নি, 6-7 মাস মতন ঢোকা হয়। না, ওপারে যাচ্ছে না, আমাদের বেলডাঙ্গায় বাড়ি। বহরমপুর থানার পুলিশ বা এসপি এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। তবে পুলিশের আরেকটি সূত্র জানাচ্ছে, এই গরু পাচার চক্রের সঙ্গে আরো অনেকেই জড়িত, যারা বাকি 30টা গাড়িকে পালাতে সাহায্য করেছে, যারা বীরভূম মুর্শিদাবাদ সীমানায় গাড়ি বোঝাই গরু হস্তান্তর করেছে এবং যারা এই গরু পাচারের কনসাইনমেন্ট দিয়েছে। পাচারকারীদের দাবি বেলডাঙ্গায় বিক্রি করা হতো গরুগুলিকে, কিন্তু তারপরে প্রশ্নের জবাব এখনো মেলেনি। এই গরু বাছুর কি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? কারণ সাঁইথিয়া থেকে 95 কিলোমিটার জার্নি করে বেলডাঙ্গায় দ্বিতীয়বার হস্তান্তর হবার পর আর মাত্র 80 থেকে 90 কিলোমিটার দূরত্ব বাংলাদেশ সীমানার। সুতরাং এমন সন্দেহ অমূলক নয় বলেই মনে করছেন তদন্তকারীরা। তবে 30 গাড়ি বোঝাই গরু কিভাবে পালালো পুলিশের নজর এড়িয়ে, তার কোনো ব্যাখ্যা নেই বহরমপুর পুলিশের কাছে। যেমন ব্যাখ্যা নেই অনুব্রতর হাতে ক্ষমতা ফিরে আসার পর থেকেই কি বীরভূম এলাকা দিয়ে ফের গরু পাচার বাড়ছে রাজ্যে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।